ভাবছো ফুলকপি নিয়ে আমি কি করছি। আজকে তোমাদের দাদাভাই ফুলকপি এনেছে, আর দেখো তাকে টাটকা ফুলকপিটা, তাই দেখেই ভাবলাম আজকেই করে ফেলি, কারণ ফুলকপি রেখে দিলে আবার কেমন হয়ে যায়। আজকে পনিরও রয়েছে ঘরে, তাই ভাবলাম ফুলকপি আলু পনির দিয়ে একটা বিয়েবাড়ি স্টাইলে রান্না করে ফেলি। তোমাদের দাদাভাইকে খাওয়াবো, একটু বরের মন তো জয় করতে হয় মাঝে মাঝে, বলো কাজের চাপে কত থাকে। আর শীতকাল, শীতকাল মানেই তো ফুলকপি হেভি জমে যাবে, আর তোমাদের সাথেও তাহলে শেয়ার করবো, ওই জন্য ব্লগটা আজকে ফুলকপি দিয়ে স্টার্ট করবো। চালমগজ তার সাথে হচ্ছে পোস্ত, পোস্ত তো আগে বাটতে হবে, আগে পোস্তটা বেটে নেবো। আর এটা কাজু বাদাম পোস্ত আর চালমগজ একসাথে তিনটে ভালো করে বেটে নেবো মিহি করে। আর এটা হচ্ছে টমেটোটা ভালো করে টমেটোর একটু পিউরি করে নেবো, কারণ টমেটো বাটা দিলে রান্নাটা আর গ্রেভিটা তো ভালো হবে, তাই টমেটোর পিউরি করে নেবো। চলো চারটা একসাথে বেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমি ফুলকপিটা কেটে নুন হলুদে ভেজিয়ে রেখেছি। তোমরা তো সবাই জানো হলুদ অ্যান্টিসেপ্টিকের কাজ করে, তার ফুলকপির মধ্যে তো ছোট ছোট অনেক পোকা থাকে, তাই এই নুন হলুদে ভিজিয়ে রাখলে কিন্তু এই পোকাটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর এছাড়া আরো একটা কারণ আছে, যেটা আমরা ভাবি ফুলকপি খেলেই গ্যাস হয়। যদি নুন হলুদে ভিজিয়ে রেখে তারপরে হালকা করে জাস্ট ভাপিয়ে নেবে, বেশিক্ষণ ভাপাতে হবে না, তাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে ফুলকপিটা। হালকা করে ভাপিয়ে জলটা ফেলে দিয়ে তারপরে তেলে ভেজে দাও যদি ভাজতে চাও, আর যদি না ভাজতে চাও এমনি করতে পারো, তাহলে কিন্তু ফুলকপি কোনো গ্যাসই হবে না একটু ভাপিয়ে নিলে ফুলকপিটা। আর আজকে যেহেতু আমি অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপি করবো ভেবেছি, তাই একটু আজকে কিন্তু তেলের মধ্যে ফুলকপিটা ভেজে নেবো। অন্যদিন আমি ভাজি না অতটা, কিন্তু আজকে ভাজবো। আর অনুষ্ঠান বাড়িতে তো ওটাই আসল মেন, যে ফুলকপিটা ছাকা তেলে ওরা ভাজে বলে, তাই আজকেও ওদের মতনই কিন্তু আমি ভেজে নেবো। আর বিশ্বাস করো এইভাবে যদি তোমরা করো না, যে একটু ভাপিয়ে নুন হলুদে ভিজিয়ে তারপরে ফুলকপিটা যদি একটু ভাপিয়ে নাও অল্প পরিমাণে আর জলটা ফেলে দাও, তারপরে যদি করো তাহলে কিন্তু তোমাদের একটুও গ্যাস হবে না। এভাবে একবার করে দেখো গ্যাস হবে না ফুলকপি খেলে, তাহলে তোমরা বারবারই খেতে পারবে। আর শীতকালেই তো একটু ফুলকপিটা খাওয়া হয়, আর শীতকালেই তো সস্তাও হয় ফুলকপি। ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি, ওগুলো এখন নুন গরম জলে একটু ভিজিয়ে নিচ্ছি। পনিরটা একটু ভিজিয়ে রাখলে কিন্তু নরম তুলতুলে হয়ে যায় পনিরগুলো, খেতেও খুব ভালো লাগে। একটু তেলে ভেজে নিই ফুলকপিগুলো, একে একে একটু ভাপিয়ে নিয়েছি, এখন তেলে ভাজছি। ভালো করে কিন্তু লাল লাল করে ছাকা তেলে কিন্তু আমি ভেজে নিয়েছি ফুলকপিটা। রোজ তো নিরামিষ খাওয়া হয়, আজকে তাই ভাবলাম পেঁয়াজ আদা রসুন দিয়ে বেশ কষিয়ে কিন্তু ফুলকপিটা, আর এটা কিন্তু রসুন বাটা দিয়ে দিলাম। তো একদিন যখন ফুলকপি রান্না করছিলাম, তোমাদের দাদাভাই বললো রোজই তো নিরামিষভাবে রান্না করো, একদিন পেঁয়াজ আদা রসুন দিয়ে রান্না করে দেখো, টেস্টটা কিন্তু ফুলকপির খুব সুন্দর। আমি তখন ভাবছি কি জানি বাবা, পেঁয়াজ আদা রসুন দিয়ে কীভাবে রান্না করলে ফুলকপির টেস্ট ভালো হবে। তারপরে একদিন যখন ফুলকপি আনলো, আমি এরকমভাবেই পেঁয়াজ আদা রসুন দিয়ে ফুলকপিটা রান্না করলাম। সত্যি বিশ্বাস করো এত সুন্দর টেস্ট হয়েছিল বলার মতো না। সেদিনই ভেবেছিলাম এরপরে যেদিনই ফুলকপি আনবে না কেন তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব, তোমরাও খেয়ে দেখবে একবার রান্না করেছে কত সুন্দর হয়। আমরা সাধারণত ভাবি ফুলকপি মানেই আমরা কিন্তু নিরামিষভাবেই রান্না করে থাকি। টমেটো পিউরিটাও দিয়ে দিলাম। পিউরিটা দেওয়ার কারণেই হচ্ছে এই গ্রেভিটা তাহলে বেশ ঠকঠকে হবে, টেস্টটাও খুব সুন্দর হবে। এবার যে বাড়িতে রোজকার মশলাগুলো আমরা ইউজ করি, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর প্রয়োজন মতো লবণ, সব কিছু দিয়ে কিন্তু ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। মশলাটা ততক্ষণ কষাতে হবে কিন্তু যতক্ষণ না মশলা থেকে কিন্তু তেল কেটে বেরিয়ে আসে। আর দেখো কত সুন্দর তেল কেটে বেরিয়ে এসছে মশলা। এবার ফুলকপিগুলো দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেবো। ফুলকপিগুলো দিয়ে ভালো করে মশলার সাথে আলু ফুলকপিটা কিন্তু কিছুক্ষণ কষে নেব। ফুলকপি কিন্তু কষানো কমপ্লিট, পনিরগুলো দিয়ে ফুলকপি আলুর সাথে ভালো করে একটু মিশিয়ে নেবো। আর আমি একটু কাঁচা পনিরই দিলাম, কাঁচা পনিরটা দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয়। তোমরা চাইলে ভেজেও পনিরটা দিতে পারো। এবার মটরশুঁটি দিয়ে ভালো করে ফুলকপি আলুর মধ্যে কিন্তু কষিয়ে নেবো। বেশিক্ষণ রাখবো না, এবার গ্রেভি করার জন্য কিন্তু জলটা দিয়ে দেবো অল্প করে। বাড়িতে বানানো গরম মশলা দিয়ে দিলাম, ভালো করে একটু গরম মশলাটা একটা ভেতরে চলে যায়, নাড়িয়ে দেবো। এবার কড়া থেকে নামিয়ে দিয়ে বাটিতে একটা ঢেলে নিলাম ফুলকপি আলুর তরকারিটা। তাহলে আমাদের ফুলকপি আলু আর পনিরের তরকারি রেডি। দুপুরের মেনুটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার চলো দুজন মিলে খেয়ে নিই।
তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে একবার বানিয়ে খাবে, দেখবে খুব সুন্দর লাগবে। তাহলে আজকের ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো কিন্তু, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতেও ভুলো না। টাটা।